আজ রান্নার ভিত্তে আইজে কত বড় একখান ভুল করছি। ভিডিও খান না দেখলে আপনারা জানতেনই না। আসসালামু আলাইকুম, সাফরাগরের নতুন আরেকটি ভিডিও তান্নেগরে বেকের স্বাগত। আপনারা বেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেকের দোয়ায় ভালো আছি। আজ রান্না করুম দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ইয়ান রান্ধনের লাই প্রথমে মাছ গিনিরে ভালো করে ধুই লইছি। দিয়ে দিলাম একখানা লবণ, একখানা হলদের ফাঁকি, পরে দিয়ে দিলাম একখানা মরিচের ফাঁকি দিয়ে ভালো মতন মাখাই লই। পরে চুলাতে একখান কড়াই বসাই দিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিম আস্তে আস্তে মাছ গিন দিয়ে একখানা লাল লাল করে মাছ গিন বাজি লইমু। তেলাপিয়া মাছ অনেক নরম, আস্তে আস্তে উল্টান লাগে, নাহলে ভাঙ্গি যাইব। পরে সেই তেলের ভিতরে দুন্দুল আর আলু গিন ভালো করে একখানা বাজি লইমু। পরে উপর দিয়ে সিডাই দিমু একখানা পেঁয়াজ দিলে বাজা অনেক সুন্দর ঘেরান হয়। এমন বাজা হয়ে গেলে তরকারি কিন নামাইলুমু। পরে চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিম একখানা পেঁয়াজ দিয়ে ভালো করে একখানা লাড়ি সারি লুমু। পরে দিয়ে দিম একখানা পানি দিয়ে দিম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিম একখানা জিরার ফাঁকি দিয়ে ভালো করে কষাই লুমু। এবার আন্নারা কোন তো আইয়ানের ভিতরে কোন জিনিস খান দেই নেই, কোন ভুলটা করছি আন্নারা ব্যাকে কইবেন, কমেন্ট করিয়ে রে। এবার কষানি হয়ে গেলে তেল পাড়ানি হয়ে গেলে পরে আস্তে আস্তে যে তরকারি খান বাজি রাখছিলাম হেগিন দিয়ে দিব। যেহেতু দুন্দুলে তো একখানা পানি ছাড়বই, তারলাই এই জাল বাড়াই দিয়ে সুন্দর মতন একখানা কষাই লইমু। এলা করে কষানি হয়ে গেলে পরে উপর দিয়ে জল দিয়ে দিব। দুন্দুল তরকারিতে বেশি জল লাগে না, অল্প একখানা জল দিলে আইব। পরে জল কিনে মিশাই দিব একখানা লাড়াচাড়া দিয়ে জলগিন বলকাই গেলে উপর দিয়ে বাজা মাছগিন সুন্দর মতন দিয়ে দিব। দিয়ে একখানা লাড়াচাড়া দিয়ে মিলাই দিব। পর উপর দিয়ে দিব 2-3 খান কাঁচামরিচ। বিশ্বাস করেন যে এনে একটা জিনিস সারা রাঁধছি, তাও আর তরকারিটা যে এত মজা হয়েছে যা বলার বাইরে। এলা করে শুকনো হয়ে গেলে এখান বাড়িতে বাড়িলে মতো রেডি হয়ে যাব। আর তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুলের ঝোল। আপনাদের কাছে আর রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।